হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমিও খুব ভালো আছি আর সাবধানে আছি। অনেক দিন পর আবার আপনাদের সামনে চলে এলাম মায়াপুরের ভিডিও ব্লগ নিয়ে। এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছে, ডিসেম্বর মাস, বেড়াতে যাওয়ার দিন, সময় চলে এসেছি। ট্রেনেতে আছি এখন, সবাই মিলে, সবাই ভেতরে বসে আছে সিটে, আমি বাইরে সকালবেলা সব কিছু দেখতে দেখতে যাচ্ছি। ট্রেনটা প্রচুর ভিড়ও হয়েছিল। এই যে দেখুন, ট্রেন থেকে নেবে এবার লঞ্চে চলে এসেছি। ট্রেন থেকে নেবে টোটোয় উঠেছিলাম, টোটোয় করে এসে তারপরে লঞ্চে উঠেছি। লঞ্চে করে ওপারে যাব। এই যে লঞ্চে অনেক সবাই গেছি, আমি গেছি, আমার মেয়ে গেছে, আমরা তিনজনে গেছি, আমার ননদ, নন্দাই, ভাগনা, আমাদের মা, মানে শাশুড়ি মা, সবাই মিলে গেছি। এই যে দেখুন গঙ্গাটা ভালো লাগছে। এই যে ভেতরে ঠাকুরের নাম কীর্তন হচ্ছে, ঠাকুরের নাম হচ্ছে। এই যে নেমে গেছি। হাঁটছি সবাই মিলে, লঞ্চ থেকে নেবে, আবার লঞ্চ থেকে নেবে আবার টোটোয় করে আসতে হয়। টোটোয় করে 20 টাকা করে নেয়, কিন্তু আমরা আর টোটোয় উঠিনি। আমরা সব কিছু দেখতে দেখতে হেঁটে হেঁটে এই যে মন্দিরের ভিতরে চলে এসেছি। এসেই আগে মন্দিরের ভেতরটা, এটা ভালোই ভিড় ছিল ভেতরে। এই যে এটা নতুন মন্দিরটা হচ্ছে। এই যে কিছু কিছু কাজ এখনো বাকি আছে, পুরো কমপ্লিট হয়নি, কিন্তু তবুও মন্দিরের ভেতর ঢোকা যাবে। সবাই মিলে হেঁটে চলেছি। খাবারের কুপন নেওয়া হয়ে গেছে, খেতেও বসে পড়েছি আমরা সবাই মিলে। এই যে পাশের বাড়ি, আমাদের পাশের বাড়ি কাকিমা গেছে, কাকিমা, ওই যে ওদিকে রূপসা, ওদিকে দাদা বসে আছে, এদিকে এই পাশে আমার ননদ, জামাইবাবু, ভাগনা সবাই বসে আছে। খাবার দিয়ে দিয়েছে, ভাত দিয়েছে, ডাল দিয়েছে, আর সব রকম পাঁচমিশালি একটা তরকারি দিয়েছে, আর একটা তরকারি দিয়েছে এটা ফুলকপির তরকারি দিয়েছিল। ভালোই হয়েছে খেতে, খারাপ না। 2 রকম তরকারি আর ডাল, 40 টাকা করে এক একজনের নিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমরা সব বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে মার্কেট ঘোরার জন্য। কি সুন্দর সুন্দর গোপাল ঠাকুরের সব সোয়েটার, সুন্দর সুন্দর সোয়েটারগুলো, কিছু জিনিস আমরা কিনবো, কিন্তু প্রচণ্ড রোদ্দুর। আর এত হেঁটেছি, ট্রেন থেকে নেবে আর টোটো করে, এই লঞ্চ থেকে নেবে আর টোটো করেই সবাই মিলে বললাম একটু হেঁটেই যাই, তাই হেঁটে সবাই মিলে এসে খুব পা ব্যথা করতে শুরু করে দিয়েছে। সবাই বসে আছি আর খুব রোদ, সব একরকম ঘের ওলা জামাগুলো পরে এখানে সব বিক্রি হচ্ছে, বেশ সুন্দর লাগছে। যে যেরাম নেবে, ব্লাউজটা তৈরি করে নিতে হবে আর ঘেরটা পরাই আছে। এই যে দাদা বসে আছে,
আমার মাসতুতো দাদা বসে আছে, ননদ বসে আছে, পাশে দাদার বউ বসে আছে, এই পাশে জামাইবাবু বসে আছে। সবাই মিলে বসে পড়েছি, এসে খাওয়া দাওয়া করে এসে সবাই বসে পড়েছি। আবার একটু ঘুরছি, একটু রেস্ট নেওয়ার পর আবার এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি। পুরো মার্কেট ইয়েটাকে, মন্দিরটাকে ঘুরে ঘুরে দেখছিলাম। কি ভালো লাগছিল, কি বলবো, এত সুন্দর মানে জায়গাটা। সারাদিন ঘুরলেও মনে হবে যেন কম। এই যে দেখুন, এটা মাটির বাড়ি। এখন আমরা যাচ্ছি গোশালায়। এটা মাটির বাড়ি। দেখুন, কেউ বলবে দেখলে এটা মাটির বাড়ি। কি সুন্দর দেখুন, ওপরে টিনের চাল আছে। এটা ধানের গোলা। আগে ননদ যাচ্ছে, তারপর কাকিমা যাচ্ছে। সব যে যার মতো সে তার হেঁটে হেঁটে যাচ্ছি গোশালায়। এই যে গোশালায় চলে এসেছি। সামনেটায় লস্যি, দই, ঘি সব বিক্রি করছে এখানকার। কত হনুমান বসে আছে দেখুন। কত গরু দেখুন। শিংগুলো দেখলেই ভয় লেগে যাবে গরুগুলো। কত গরু সারি সারি, আর শিং বাপ। এই যে আমার ননদ ফটো তুলবে গরুর পাশে দাঁড়িয়ে। এই দেখুন, এই গরুটার শিংগুলো দেখুন, শুধু শিংগুলো দেখলেই মানে ভয় লাগবে। গরুর গায়ে হাত বুলোচ্ছে দেখুন। সব নাম কীর্তন। সন্ধে হয়ে গেছে, আমরা এবার মন্দিরে ঢুকবো সন্ধে আরতি দেখার জন্য। সব জুতো টুতো সব জমা রাখা হয়েছে, ফোন জুতো সব জমা রেখে সবাই যাচ্ছি 6টার সময় মন্দিরে। আরতি হয়ে গেছে, আরতি দেখে আমরা বেরিয়ে পড়েছি। দেখুন, সন্ধেবেলার দৃশ্যটা খুব ভালো লাগছে। দেখুন, এই যে সন্ধেবেলা ঠাকুর বেরোয়, পরিক্রমা করতে বেরোয়। সন্ধেবেলা সন্ধে আরতি হবার আগে পরিক্রমা করতে বেরোয় রাধা কৃষ্ণ। সুন্দর লাগলো, অপূর্ব। Hare Krishna
চলে গেল। এই পর্যন্তই রইল আজকের ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এবার আমাদের বাড়ি ফেরার পালা।